একটু আশঙ্কাজনক যে কথা সেটা হলো আমাদের কুকুরের কামড়ে রুগী আসছে মাত্র 30 জন, কিন্তু বিড়ালের কামড়ের বা বিড়ালের আঁচড়ে রুগী আসছে কিন্তু 172 জন। এখন বর্ষাকালে সাপের উপদ্রব অনেক বেড়ে যায়। তো এই সঙ্গে সাপের সঙ্গে বিষধর সাপও আসে। যদি সেটা হলো আমরা কিন্তু এখন একটু অসুস্থ হয়েছে, এখন একটু ডায়রিয়ার একটু প্রকোপ চলতেছে বাচ্চাদের বা বড়রাও আমরা একটু হচ্ছে এই গরমে আমরা কিন্তু ডাব খাচ্ছি। এখন দেখা যাচ্ছে ডাব খেয়ে আমরা অর্ধেক করে বাড়ির আশেপাশে ফেলে রাখতেছি, কিন্তু এইখানে পানিটা 3 দিন জমে গেলেই কিন্তু এই পাটটা আমাদের এখানে ডেঙ্গু মশার জন্য একটা উপদ্রব হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, সবাইকে সিরাজদি খান উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে স্বাগতম। আমরা সবাই জানি যে এখন বর্ষাকাল চলতেছে, বর্ষাকালে আমাদের আগাছাগুলা ঘাসপালা এগুলো অনেক দ্রুত বাড়ে। আজকে পরিষ্কার করলে হয়তো 2-3 দিনের ভিতরে আবার বড় হয়ে যাচ্ছে। তো আমাদের বাড়ির আশেপাশের এই যে আগাছাগুলা গাছপালাগুলো বাড়তেছে এগুলোর ক্ষেত্রে আমাদের একটু নজর দেওয়া দরকার, কারণ আপনারা সবাই জানেন যে এখন বর্ষাকালে সাপের উপদ্রব অনেক বেড়ে যায়। তো এই সঙ্গে সাপের সঙ্গে বিষধর সাপও আসে। যদিও গত মাসে আমাদের 12 জন সাপে কাটা রুগী এসেছে, তার ভিতর কোনোটাই বিষধর ছিল না। এটা সৌভাগ্যক্রমে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটার যেই অ্যান্টিভেনমটা আমরা দিই, অ্যান্টিসেনিভেনম, সেটা অ্যাভেলেবেল আছে। তো আপনারা যদি সাপে কেটে থাকে তাহলে আপনারা সরাসরি কোনো ওঝার কাছে যে সময় নষ্ট না করে সরাসরি আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে আসবেন, এখানে ইনশাল্লাহ সঠিক ট্রিটমেন্ট হবে। এবং একই সাথে এই ঝোপঝাড় বাড়ার জন্য কিন্তু আমাদের ডেঙ্গুর মশার ডেঙ্গু যে মশাটা করে এডিস মশা, সেটাও কিন্তু অনেক বাড়তেছে। তো সেজন্য আমরা আশেপাশে যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং একটু মশা দেওয়ার যে মশা মারার যে ওষুধগুলো, ধূপ বা অন্যান্য যে পার্টগুলো আছে সেগুলো যদি আমাদের আশেপাশে বাড়ির আশেপাশে আমরা একটু এটা ছড়াই দেই বা মশাগুলো যাতে না ঢুকে সেটার ব্যবস্থা করি, তাহলে কিন্তু আমরা এই ক্ষেত্রে ডেঙ্গু থেকে অনেকটাই মুক্ত পাবো। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী আরও 1 মাস আগে থেকে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালু করতে নির্দেশ দিয়েছেন। আমরা আমাদের হাসপাতাল কমপ্লেক্স বা সরকারি অফিসগুলো নিজ দায়িত্বে এই কাজগুলো আমরা করে যাচ্ছি, কিন্তু আপনার বাড়ির আঙিনায় কিন্তু সরকারের পক্ষে ওইভাবে করাটা এখনও পসিবল হচ্ছে না। তো আপনাদের নিজেদের সুস্বাস্থ্যের জন্য আপনারা বাড়ির আশেপাশে পরিষ্কার করেন, যাতে আমাদের ডেঙ্গু যে মশাগুলো এটা যাতে না হয়। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো আমরা কিন্তু এখন একটু অসুস্থ হয়েছে, এখন একটু ডায়রিয়ার একটু প্রকোপ চলতেছে বাচ্চাদের বা বড়রাও আমরা একটু হচ্ছে এই গরমে আমরা কিন্তু ডাব খাচ্ছি। এখন দেখা যাচ্ছে ডাব খেয়ে আমরা অর্ধেক করে বাড়ির আশেপাশে ফেলে রাখতেছি, কিন্তু এইখানে পানিটা 3 দিন জমে গেলেই কিন্তু এই পাটটা আমাদের এখানে ডেঙ্গু মশার জন্য একটা উপদ্রব হয়ে যাচ্ছে। আবার আমাদের এখানে অনেক অফিস আছে যেখানে শুক্রবার শনিবার বন্ধ থাকে। তো বৃহস্পতিবার আমরা যখন বালতিতে পানি রেখে যাচ্ছি, এটা কিন্তু রোববার পর্যন্ত এটা 3 দিন হয়ে যাচ্ছে। তাহলে আপনি অফিস শেষে বৃহস্পতিবার যাওয়ার আগে আপনার অফিস স্টাফকে বলেন যে পানিটা ফেলে দিয়ে বালতিটা উল্টা করে রেখে দিতে। আবার অনেক সময় দেখা যায় যে বালতিটা আমরা কলের নিচে রাখছেন, কল থেকে ফোটায় ফোটায় পড়ে কিন্তু পানিটা হয়ে যাচ্ছে। তো 3 দিনের পানি দিয়ে কিন্তু এখানে মশা হচ্ছে, এই মশাগুলো কিন্তু আমাদেরকে আক্রমণ করবে। আমাদের এখানে ডেঙ্গুর সকল পরীক্ষা নিরীক্ষা হয়। আপনারা জ্বর হইলেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে আসবেন, এবং এখানে ডেঙ্গুর সকল পরীক্ষা সরকার নির্ধারিত ফিসেই হয়। আমরা আপনাদেরকে ডেঙ্গু হলে যেই ইসের সাপোর্টগুলা, স্যালাইনের সাপোর্টগুলা, এগুলোও কিন্তু মাননীয় এমপি মহোদয় এবং উপজেলা প্রশাসন থেকে আমাদেরকে সাপ্লাই করা হয়েছে। এবং ডেঙ্গুর যে টেস্টগুলো এগুলোও কিন্তু এখানে সব হচ্ছে। আপনারা কেউ ভীত না হয়ে নিজের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, যাতে নিজেরা আমাদের চিকিৎসা নেওয়ার আগে আমরা রোগটা না হয় সেটার ক্ষেত্রে যাতে আমরা ব্যবস্থা নিতে পারি। আর যদি আল্লাহ না করুক আমাদের রোগ হয়ে যায়, সেটার জন্য আমাদের এখানে সকল ধরনের পরীক্ষা এবং ট্রিটমেন্ট দুইটাই অ্যাভেলেবল আছে। আপনারা নির্দ্বিধায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে আসতে পারেন। আর সঙ্গে আরেকটা যেটা আমাদের এখন খুব বেশি বেড়ে গেছে সেটা হলো কুকুর। এবং কুকুরের কামড়ে কিন্তু আমাদের র্যাবিস ভ্যাকসিন হচ্ছে। আমাদের কিন্তু যেই র্যাবিসের যে ভ্যাকসিনগুলো এটা কিন্তু আমাদের সাপ্লাই ছিল না উপজেলাতে এবং জেলাতে, সবখানেই ছিল না। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে কিন্তু এই ভ্যাকসিন সাপ্লাই দেওয়া হয়েছে। আমরা কিন্তু এখন এখানে কুকুরের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। কিন্তু গত মাসে একটু আশঙ্কাজনক যে কথা সেটা হলো আমাদের কুকুরের কামড়ে রুগী আসছে মাত্র 30 জন, কিন্তু বিড়ালের কামড়ের বা বিড়ালের আঁচড়ে রুগী আসছে কিন্তু 172 জন। তো আমরা বাসায় যেই রুগীগুলা বিড়ালগুলা পালতেছি সেগুলোকে একটু সচেতন রাখা, প্রয়োজনে তাদেরকে ভ্যাকসিন দেওয়ানোর ব্যবস্থা করা পশু হাসপাতাল থেকে বা আপনারা প্রাইভেটলি যেভাবে হোক। কারণ একবার যদি জলাতঙ্ক হয় এটা কিন্তু আপনার বা আপনার পরিবারের জন্য অনেক ক্ষতিকর। অনেকে দেখা যাচ্ছে অল্প একটু আঁচড়ে বা কামড়েও হয়তো আপনারা মনে করতেছেন যে বাসার বিড়াল, এক্ষেত্রে কিছু করা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আপনি যদি বিড়ালটার ভ্যাকসিন দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনাদের পরিবারের সবাই নিশ্চিন্ত থাকে। আবার অনেক সময় দেখা যায় যে বাচ্চারা কিন্তু বিড়ালকে কামড় দিলে তাকে 5টা ইঞ্জেকশন দেওয়া, এটাও কিন্তু অনেক কঠিন বিষয়। তো সেজন্য আমার মনে হয়
নিজেদেরকে ভ্যাকসিন দেওয়ার থেকে আপনারা যদি বিড়ালটাকে ভ্যাকসিন দিয়ে রাখতে পারেন, এটা কিন্তু আপনার পরিবার এবং আপনার বাচ্চারা এটার ক্ষেত্রে সেফ থাকবে। তো সেজন্য আমি বলবো যারা আমরা পশু পুষতেছি, বিশেষ করে বিড়াল বা কুকুর, এদেরকে আপনারা একটু অগ্রিম জলাতঙ্কের ভ্যাকসিনটা দিয়ে রাখেন, তাহলে আপনি এবং আপনার পরিবার নিরাপদে থাকবেন। কোনো রোগ হওয়ার আগে প্রতিকারের থেকে প্রতিশোধই উত্তম। তো আপনারা এই ক্ষেত্রে একটু সচেতন থাকেন। আর বিড়ালে বা কুকুরের কামড়ের যে ভ্যাকসিনটা, এটা আমাদের উপজেলাতে অ্যাভেলেবেল আছে। আপনারা নির্দ্বিধায় আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসতে পারেন।